যে তাদেরকে আমরা একই থেকে পুজো করব, একই ভাবনায় আমরা পুজো করব, তখন আমাদের মধ্যে কেউ কেউ বলছেন আমরা কাজ করেছে, যে কৃপা করেছে সেটা আমরা আজও বলতে পারবো না। আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে নরেন্দ্র মোদীর নাম। আপনারা জানেন যে আমাদের এই আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা আমরা যারা সনাতনী এবং বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করি, আমাদের কাছে সবচেয়ে বড় প্রধান উৎসব হচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব। এই শারদীয় দুর্গা উৎসবকে আরও মুখরিত করার জন্য আমাদের এই মরচমণি এলাকায় যে ফ্লাওয়ার্স ক্লাব রয়েছে, সেই ফ্লাওয়ার্স ক্লাব বিভিন্ন সময়ে বিভিন্ন আদলে এবং এটা রাজ্যের মধ্যে নাম করা জাগানো, সারা জাগানো এটা প্যান্ডেল এবং প্রতিমা, আলোকসজ্জা সব নির্মাণ করে থাকে প্রত্যেক বছর। এই বছরও তারা কম যায়নি। এই বছরও তারা আমাদের অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হয়েছে, সেই রাম মন্দিরকে সামনে রেখে এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভব্য যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবেন, আলোকসজ্জা করবেন। তো সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা, কাঠামকিলি, এই অনুষ্ঠানগুলি আচারবিধি মেনে সেইগুলি করা হয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে মেয়র, আমার কর্পোরেটর এবং ইস্কন মন্দিরের মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন, ক্লাবের সভাপতি, সম্পাদক এবং ক্লাবের সমস্ত যারা এই কর্মকর্তারা আছেন উপস্থিত হয়েছেন। এবং আগামী দিন যখন শারদীয় উৎসব আমরা উপভোগ করব, এই ফ্লাওয়ার্স ক্লাব একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় প্যান্ডেল হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। সেই বিষয়টা নিয়ে আমরা পুজো করতে পারছি না। আমরা এক বছর আগে ঠিক করেছিলাম এবছর প্যারিসে অলিম্পিক হচ্ছে, সেটাকে করে তাদের আমরা সমস্ত আর্কিটেকচার, ডিজাইন ইত্যাদি আমরা যারা গত বছর আমাদের এই পুজো প্রাঙ্গণে এসেছেন, যে সমস্ত দর্শনার্থীরা এসেছে, শুধু যে এই পুজোর এই কয়েকটা দিন এটাই আমাদের নয়, আমরা সারা বছর, আমরা ফরেস্ট ক্লাব সারা বছর